আপনাকে আমি দুইটা সিগন্যাল দিয়েছিলাম, একটা WOO আর একটা হচ্ছে রোজ ROAC। সো দুইটা টোকেনে 10 থেকে 15% ইনক্রিজ করছে নর্মালি 4 থেকে 5 দিনের ভিতরে। সো যারা টেলিগ্রামে যুক্ত নেই তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হবে। অ্যান্ড দ্বিতীয় আসতেছে আমরা সিপিআই ডাটা 2.65 নর্মালি ভাবে, বেটারও বলতে পারেন, নর্মালি বলতে পারেন। তো আমি এটাকে নর্মালি বলবো, বাট এখানে কিছু সিমটম আমরা ভালো দেখতে পারি, সেটা হচ্ছে লিকুইডিটি। কারণ মোরাল অফ দ্য স্টোরি, লিকুইডিটি সব থেকে বেশি পরিমাণে কার্যকরী হয়ে থাকে প্রত্যেকটা চার্টের ভিতরে। তো এই লিকুইডিটি দেখবো, এবং এর আগেও আপনাদেরকে আমি যে চার্ট বা যে ফর্মুলা বা যে প্রাইস আপনাকে বলেছিলাম, ওই প্রাইসটা একটা থাকবে, আমি লাস্টে বলে দেবো। তো এখানে আপনি যদি একটু ভালো করে দেখুন যে হলুদ কালার যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে হাইলি। ওকে, তো আপনি যদি দেখুন তাহলে আমরা এখানে দুইটা রেঞ্জ দেখতে পারতেছি, একটা হচ্ছে টপ, ওকে, আর একটা হচ্ছে বটম। সো আপনি যদি দেখেন তাহলে আমরা এখানে বটমের কাছেই কিন্তু বিদ্যমান রয়েছে। ওকে, আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে 55,000কে আপনি ফিগার আউট করে নিতে পারেন একটা লেভেল আপ। এবং আপনাকে আমি চার্টে ভালো করে দেখাবো, বাট এখানে আপনি জাস্ট একটু তথ্যটা দেখুন। দেখুন এখানে 55টা একটা ভালো ফিগার আউট, একটা লিকুইডিটি হওয়ার জন্য অ্যাকচুয়ালি ভাবে যে কথাটা এর আগে আমি বলেছিলাম, আর একটা লিকুইডিটি রয়েছে সেইটা উপরে। বাট আপনার কাছে সব থেকে বড় যে কোশ্চেনটা বা যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে, ভাই দেখুন এখানে সব থেকে কাছের প্রাইসটা কোনটি? আপনি নিঃসন্দেহে বলবেন যে নিচের প্রাইসটাই এখানে সব থেকে কাছে। এবং এই লিকুইডিটি গ্র্যাব করার চান্স কতটুকু রয়েছে, সো এটা আমরা একটু চার্টে দেখে আসি ভাই। এইটা নিয়ে একটা ভিডিও অলরেডি ক্রিয়েট করছে যে আমরা কিভাবে বুলিশ দেখতে পারি এবং আমরা কিভাবে দেখতে পারি। তো ওইটার বেসিকে, এবং আমরা যেহেতু একটা সিপিআই ডাটাও পেয়ে গেলাম, তো সেই সূত্র অনুপাতে আমরা এখানে কি প্ল্যান করতে পারি। আচ্ছা, চার্টে আমরা দেখতে পারলাম যে 55,000 সামথিং এ একটা ভালো লিকুইডিটি রয়েছে। আবার আপনি যদি একটু লো লেভেলে চলে আসুন এই চার্টটার ভেতরে, যে আমরা এখানে একটা ভালো লেভেল আপ যদি দেখতে পারি, তাহলে আপনি কি দেখতে পারেন? আপনাকে যদি একটু এই যে প্রাইসটা রয়েছে, এই যে একটা প্রাইস রয়েছে, এই প্রাইসটাকে আপনি একটু রিড করার চেষ্টা করেন। আমি আপনাকে একটু দেখিয়ে দেবো করি, বা এটা জিনিসটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখতে পারি যে একটা লো, এইটা হাই, এইটা লো। অ্যান্ড প্রিভিয়াসলি আপনি যদি বলতে চান এখানে একটা হাই লো ক্রিয়েট হয়েছে, আমি এইটাকেই সব থেকে হাই হিসেবে ধরলাম। এবং এখানে যদি লোকে আপনি দেখেন তাহলে সব থেকে লো হচ্ছে এইটা। এইটা হচ্ছে এখানকার একটা সর্বোচ্চ লো। অ্যান্ড সর্বোচ্চ হাই যদি বলেন তাহলে এইটা। ওকে, এটা কিন্তু একটা নর্মালি হবে। তো আমরা কি জানি যে একটা লো একটা হাই যে কোনো কিছুকে সুইপ করবে, দেন এরপর মার্কেটের ভেতর একটা রিভার্সাল ক্রিয়েট হবে। এই লেভেল আপটা যদি এজ এ লো ক্রিয়েট করে বা লো সুইপ করে, এবং আমাদের যে লিকুইডিটি যে চার্টটা আপনাকে দেখিয়ে দিলাম, যেটা 55,500 বা সামথিং আপনি ধরতে পারেন, 55,000-এ ধরতে পারেন। অ্যান্ড এখান থেকে মার্কেটের ভেতর রিভার্সাল আসবে কি আসবে না। ওকে, এইটা কিন্তু একটা টপিক্যাল বিষয় যে আসলে আমরা রিভার্সাল দেখতে পারতেছি 55-50 কেন? কারণ ওখানে একটা লিকুইডিটি রয়েছে। এবং আপনি যদি চার্টটাও একটু ভালো করে দেখেন, ওকে, আমরা যদি চার্টও ভালো করে দেখার চেষ্টা করি, তাহলে আপনিও ভালো দেখতে পারেন যে হ্যাঁ, আমরা এখানে একটা লিকুইডিটি পাচ্ছি এবং নিচে একটা ভালো সাপোর্ট জোন পাচ্ছি, যে জোনটা আমাদের একটা ভালো সাস্টেন করতে পারে। তাহলে এর আগের পর্বে আপনাকে কি বলেছিলাম যে মোরাল অফ দ্য স্টোরি এর আশেপাশে, মানে এই যে একটা লো রয়েছে না, এই যে একটা লো, এই লোটা সুইপ নাও করতে পারে। কেন করতে পারে না এটাও কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে অনেক সময় আমরা যা ভাবি তা হবে না, কারণ অতটা ইজি করে আমাদেরকে মার্কেট দেবে না। তাহলে এই লিকুইডিটি, এই সব কিছু দেখে আপনি একটা বিষয় তো অ্যাটলিস্ট ধারণা করতে পারতেছেন যে কেন এই জোনটা বা এই লেভেল আপে না এসে মার্কেটটা এর আশেপাশে এসে মার্কেট একটা বাউন্স ব্যাক করতে পারে। করবেই কি এমনটা কিছু না, কিন্তু করতে পারে, কারণ এখানে একটা ভালো লিকুইডিটি গ্যাপ রয়েছে এবং লিকুইডিটি হান্টিং হওয়ার পর একটা পজিটিভ মার্কেট সিমটম ক্রিয়েট করতে পারে। ইউএসডিটি ডোমিনেন্সকে একটু ভালো করে স্টাডি করি, তাহলেও ভালো কিছু আমরা দেখতে পারি। তো মোরাল অফ দ্য স্টোরি, টপ তো এইটা অ্যান্ড বটম হচ্ছে এইটা। ওকে, এইটা একটা বিষয়। অ্যান্ড এর পরবর্তীতে আপনি দেখুন ধাপে ধাপে মার্কেটটা পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, পজিটিভ হয়েছে, নেগেটিভ, এইভাবে ধাপে ধাপে মার্কেটটা অ্যাজ এ রেজিস্ট্যান্স একটা রেঞ্জে চলে আসার পর মার্কেট একটা ভালো ক্র্যাশ করছে। তো আপনি যদি একটু ফিবোনাচিকে ইউজ করেন, যে আমি একটা ফিবোনাচি ইউজ করতে যাচ্ছি, যে আমরা যেহেতু সর্বোচ্চ লো এইটা, অ্যান্ড আমরা যদি এই ফিবোনাচিকে ড্র করি তাহলে কোথায় আসে, তাহলে আমরা যদি দেখতে পারি তাহলে একটা জোনে আসে, যে জোনটা আমরা পাইনি। ওকে, আবার আরেকটা যদি লাইন আপ ড্র করা যায়, তাহলে এই যে এই জোন থেকে যদি আমরা এই জোনে একটা ভালো লাইন আপ করি, তাহলে আপনি দেখেন যে এই একটা জোনে কিন্তু ভালোই সাস্টেন করছে। আবার এই জোনটা থেকে যদি এই জোনে ক্রিয়েট করি, তাহলে আবার আপনি দেখতে পারেন যে এখানে একটা এক্সট্রিমলি 80% বা 75% কিন্তু রিট্রেসমেন্ট অলরেডি নিয়ে নিয়েছে। আর এর আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে বলতেছি যে ভাই দেখুন ইউএসডিটি ডোমিনেন্স এটা কিন্তু পজিটিভ, মানে পজিটিভ কি হবে, একটা মার্কেট পজিটিভ ক্রিয়েট করবে, সামথিং রিট্রেস করবে, দেন আবার পজিটিভ ক্রিয়েট করবে। সো এর ধারাবাহিক পর্বটাই চলতেছে এখানে। এবং আপনি যদি আরও কিছু, মানে ভাবে আমরা যদি কিছু আবারও এই যে মার্কেটটাকে পজিটিভ দেখতে পারি এবং ওই সময় বিডিসিকে নেগেটিভ দেখি বা নেগেটিভ আসে, এরপরে যে রিট্রেসমেন্টটা নিবে, এই রিট্রেসমেন্টটাকে আপনাকে আমি বলতেছি যে বুলিশ।
বুল মার্কেট হবে কতটুকু হবে, কি হবে, পরবর্তীতে কি আসবে, এইটা বড় চার্টে বড় বিষয়, বড় টাইম ফ্রেমের। বাট এইটা 2 4 5 দিনের ভিতর যা হবে তা আপনাকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সিপিআই ডাটা ভালো, এটা ঠিক আছে, বাট একটা লিকুইডিটি হান্টিং না হলে তো ভাই বিটিসিকে আপনি ভালো কিছু দেখতে পারবেন না। কেন নেগেটিভ আসতেছে এটার রিজন আপনাকে বলতেছি যে হ্যাঁ, এই জন্য লিকুইডিটির কারণে নিচে আসতেছে, এবং একটা স্ট্র্যাটেজি ফলো করার জন্য নিচে আসতে হবে, এবং যে কোনো জোনে যেতে হবে, যে জোন থেকে যে কোনো একদিক যেতে পারে বিটিসি, হয় পাম্প নয়তো ডাউন। তো কেন এই বিষয়গুলো হচ্ছে হয়তো আপনি বুঝতে পারতেছেন বা বোঝার চেষ্টা করতেছেন। আমি যতটুকু পেরেছি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে আমরা কেন বিটিসিকে নেগেটিভ দেখতে পারতেছি, এবং সিপিআই ডাটা ভালো থাকার পরও কেন নেগেটিভ হচ্ছে। সো এটার মূল রিজনটা হচ্ছে ভাই কিছু স্ট্র্যাটেজি মানুষকে লস করাইতে হবে, দেন মার্কেটকে যে কোনো একদিক মোমেন্টাম ক্রিয়েট করতে হবে। আর তৃতীয় কথা হচ্ছে বিটিসি মার্কেট নেগেটিভ মার্কেট, তো এইটা পজিটিভ হওয়ার জন্য একটা বড় নেগেটিভ বা একটা ভালো লস মানুষকে দেখানোর পরে আপনার একটা বড় পজিটিভ আসার সম্ভাবনা আছে, এবং এটাই হয়ে থাকে সবসময় মার্কেটের ভিতরে। বাট কতটুকু বুঝতে পারলেন এবং কনসেপ্টটা কীরকম লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।